কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হবে, অসুস্থ। কলিজার খাদেমকে বললেন, এই খাদেম, কথাটা বলে যাই, খুব খেয়াল করবা। এক নাম্বার, আমি তো মরে যাব, মাঠে আমার লাশ যখন নিয়ে যাবা ময়দানে জানাজার জন্য, হাজার হাজার আলেম ওলামা আসবে, তবে এখানে আমার দুই কথা। এক, রসুলের হাদিস মতে আমার লাশটা উপরে রাখবা না, যত দ্রুত পারো দাফন করবা। নাম্বার দুই, জানাজা ছাড়া দাফন দিও না, তবে জানাজা যিনি পড়াইবেন, যেই পড়াক, তুমি আমার লাশটা রাইখা ঘোষণা দিবা পুরা মাঠে যে কুতুবউদ্দিনের জানাজা যে পড়াবেন তার 4টা গুণ থাকতে হবে। 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবে, এছাড়া কেউ পারবে না। ইন্তেকাল হয়ে গেল, মাঠে আসছে হাজার হাজার আলেম ওলামা, সারিবদ্ধ, জানাজা হবে, কুতুবউদ্দিন নাই। খাদেম ঘোষণা দিলেন, এই আলেম ওলামারা সবাই সামনে আগায়েন না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছেন 4 গুণ ব্যক্তি যার মধ্যে আছে সে জানাজার ইমামতিতে চলে আসেন। আলেম ওলামারা একদিকে বলে গুণ কও, অন্যদিকে ভয় লাগতেছে, কুতুবউদ্দিন তো আল্লাহর একজন প্রিয় ওলি, তার বলা গুণ কি আমার মধ্যে আছে? 1 নম্বর গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে নফল, এটা যার জীবনে ছুটে নাই। 2 নম্বর গুণ, জীবনে 2 চোখ দিয়া কোনো বেপর্দা বেগানার দিকে নজর দেয় নাই। এইভাবে কয় গুণ? খাদেম যখন এই গুণগুলো কইছে, টোটাল ময়দান চুপ হয়ে গেছে। 1000 হাজার আলেম কেউ সামনে আগায় না। খাদেম বারবার বলতেছে 4 গুণওয়ালা তাড়াতাড়ি আসো এবং দাফন তাড়াতাড়ি করো। অবশ্যই এখানে সেই ব্যক্তি আছে, নাইলে কুতুবউদ্দিন বইলা গেল কেন? পর্দা উঠাইয়া আসো, গোপন থাইকে আর লাভ কি? আল্লাহর ওলি কষ্ট পায়। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে হঠাৎ করে পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ। চিৎকার দিয়ে একজন ব্যক্তি বলে, এই আমাকে রাস্তা করে দাও কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো। কুতুবউদ্দিনের খাটিয়া ধইরা এসে কাঁদতেছে আর বলছে যে, কুতুবউদ্দিন নিজেও গেলি, আমারও শেষ করলি। আমি যে 4 গুণের মালিক আমার বউও জানে না, আমি ব্যক্তি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকে প্রকাশ করে আমার নাকচুল কেটে দিয়ে গেলি, আমার এই 4 গুণ তো আমার মালিক জানে, আর কেউ জানে না। সেই ব্যক্তিটাকে সেই সময়ের রাষ্ট্র চালানেওয়ালা রাজনীতিবিদ নেতা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। এবার বুঝো রাজনীতি কত প্রকার, কি কি। এই জন্য চান্দাবাজার ধান্দাবাজেরা জানে ইসলাম সঠিক, শান্তি দেয়, কিন্তু মানে না কেন? ওদের চুরি ডাকাতি দুর্নীতি জুলুম করতে পারবে না। কিন্তু একথা ভালো করে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন এবং অন্তরে ধারণ করবেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইসলাম ছাড়া কোনো চান্দাবাজার ধান্দাবাজ এই জমিনে কোনো দিন বিন্দু থেকে বিন্দু শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না, কোনোদিন পারবে না। তুমি কোন জগতের নেতা? তোমার থেকে বড় জ্ঞানী আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের মধু খাওয়াইয়া ওই জমিনে শান্তি দিতে পারে নাই। মাও সেতুন আদর্শ দিয়া শান্তি দিতে পারে নাই, লেনিন আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই, কার্ল মার্কস আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই। সোনার বাংলায় বহু আদর্শের গান শুনছি, শান্তি পাই নেই। কিয়ামত পর্যন্ত
রসুলের আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে? কেউ পারছে এরকম একটা নাম কর, নবীরটা বাদ দিয়া কেউ অন্য চিন্তা চেতনায় শান্তি দিছে পারছে কেউ? মাইকে ঠিকই বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। এটা তো ওই আল্লাহর ভয় অন্তরে রাখার মতো ব্যক্তি না। নবীজি খন্দকের যুদ্ধে নবী নিজে প্রচন্ড রোদের গরমে নিচে বালু, নবী নিজে গর্ত খনন করতেছেন। যুদ্ধ, খন্দকের যুদ্ধে শত্রু চতুর্দিক থেকে আসবে, নবী গর্ত খনন করছেন যাতে গর্ত পেরিয়ে ভেতরে আসতে না পারে। মদিনায় যারা গেছেন, মদিনা থেকে হেঁটে গেলে 10 মিনিট ওহুদের ময়দান, এর পাশে খন্দক। নবীজি নিজে খন্দক খনন করতেছেন, সাহাবারাও করতেছেন। রৌদের গরমে এক দলের আর সইতে পারে না, ফট করে এই নবীর বাড়ি যান। কেন? কয় বউ একা পাহারা দেবে কে? আর একজন কয় আমি বউ বাসায় অসুস্থ, যাইতে হইব। নবী কতটা দিল খোলা সরল, নবী বলতে চাইতেছেন যাও, বলতে চাইতেছেন, এর মধ্যে জিবরাইল হাজির। আয়াত নাজিল কইরা কয় নবী খবরদার এদেরকে ছাড়বেন না, সবগুলোর অন্তর খারাপ, এরা মিশা কথা কয়, বাড়িতে কোনো অসুস্থ রোগী নেই, তারা যাইতে চায় খায়, কষ্টের কাম করতে চায় না। এরা সুরাতে দেখায় মুসলমান, ভিতরে নেফাকি ভরা। এবার কাজ চলতেছে চলতেছে, নবী নিজে কাজ করতেছেন। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা কান্না করতে করতে আসছেন। নবীজির সামনে ঈশা জামাটা উঠাইছেন, উঠাইয়া পেট দেখাইতেছেন। নবী তাকায় দেখেন পেটের মধ্যে একটা পাথরের টুকরা বাঁধা। সাহাবা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ খানা নাই, কষ্ট, ক্ষুধার তৃষ্ণায় পাথর বেঁধেছে। নবী কয় তোমরা কি দেখাও আমারে, ভাবতেছ আমি মনে হয় 3 বেলা খাইয়া হোমানে আইছি? নবীও জামা উঠাইলেন, জামা উঠায় নবী দেখাইলেন। সাহাবায়ে কেরাম দেখে আরেক চিৎকার দিলেন। নবী কয় তোমরা না খাইয়া ক্ষুধার যতটা, আমি মুহাম্মদ পাথর বেঁধেছি 2টা। এই ব্যক্তি জমিনে চলতে গেলে জমিনের কোনো ব্যক্তি অশান্তিতে থাকবে না। দেখেন না বর্তমান বাংলাদেশে রানিং মাওলানা হুজুর চেয়ারম্যান আছে কয়েকজন, জানেন নি আপনারা? খবর নেন এই হুজুরেরা যে ইউনিয়নে আছে, ওই ইউনিয়ন বর্তমান দুনিয়াতে জান্নাত। খবর নেন। যদি টুকটাক অশান্তি থাকে, ওখানে কিছু বান্দর থাকতে পারে, ইঁদুর বাঁদর, এটির কারণে অশান্তি। নোয়াখালী লক্ষ্মীপুর জেলার একজন ব্যক্তি হাফিজি হুজুরের কলিজার জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু, কি বুড়ার বুড়া, সাইকেলে উঠা চালের বস্তা নিয়া বাড়ি বাড়ি মাইপা নিজে দিয়ায় সরকারি বরাদ্দ চাল। তো যার মধ্যে আল্লাহর ভয় আছে, এরা যদি জনগণের দায়িত্ব নেয়, এদের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, চুরি হবে না। কিন্তু এদেরকেও জনগণের প্রতিনিধি হতে দিবে না, আন্তর্জাতিক চক্রান্ত। সব চক্রান্তকারীদেরকে জুতার বাড়ি দিয়া সাইজ করার জন্য আসতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আসবেন, পৃথিবীতে একটা মানুষ থাকবে না আল্লাহর বিরুদ্ধে, একজনও থাকবে না। এটি জুতার বাড়ি খাইয়া জাগাত কইবে তওবা করে ফেলছে, সব সোজা, কেউ মরে যাইব আর কেউ তওবা করবে। আল্লাহ, তো হাদিসের কথা বুঝাইতে গিয়ে এত দূর আসলাম। যে বলে আমি ইসলামের রাজনীতি করি না, তাকে গালি দেওয়া যাবে না, কেন? তার অন্তরে আগ্রহ আছে, করবে, সমর্থন করে। যে বলে ইসলামের রাজনীতি নাই,
তাকে ছাড় দেওয়া যাবে না, কারণ তার ঈমান নেই। নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন কি সমান? খুব বুঝবেন। আসেন এবার অল আসরে সূরা নিয়ে আলোচনা করি। ভাই আমরা কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি? হ্যাঁ, আমার ভিতরের দি বইলেই শেষ করতে পারি না, বাইরে কি বলবো? এরপরও কিছু মূর্খ মানুষ বলবে কি, হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু কইেন না। আপনি কোরআন হাদিসের বুঝেন কি, বাইরে কোনটা ভিতর কি বুঝেন? 12 মাস 12 বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া কোরআন হাদিস 24 ঘন্টা কোরআন হাদিস পড়তে 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 স্কুল কলেজে তো এই পরিমাণ কষ্ট কইরা পড়ে না। আমরা ফকির, যেই কষ্ট করি 3 বেলা খানা। এখন তো ঢাকা শহরে বড় বড় মাদ্রাসায় 2 বেলা খানা, মাফা ভাত, এরপরে যে দাম। আমরা পড়ছি তো আরো কষ্ট কইরা, গ্যাস নাই, লাকড়ির চুলা, 2 বেলা খানা দিত, সকাল 10টায় আর আসরের পর, তাও একটা বাড়ি মাপা। আর বোর্ডিং এর তরকারি কি ছিল? পাতলা ডাল, আর কিছুই না। তুই বাড়ির থেকে আসলে গোলালু আছে না, হয়তো আধা কেজি 1 কেজি বাবায় দিত, ওইটার কাইটা 4 ভাগ করে করে ফাঁকে ফাঁকে ভাতের মধ্যে দিতাম, সিদ্ধ হইতো, ওটা দিয়ে ভর্তা বানাইয়া 4 বেলা খাইতাম। ওই যে 2 বেলা দিত, ওইটার 4 বেলা খাইছে। আর এখন তো খাওনের মাদ্রাসা সব জায়গায়, খাওনের 10 বেলা খাইয়া ওটারে ফার্ম বানাইতেছে, পুরা ফার্ম। মানে চতুর্মুখে, নাকে মুখে খালি হান্দাও, কলা, দুধ, টোস্ট, ডিম খাওয়াইতে খাওয়াইতে এখন আর কোরআন হাদিস মুখস্থ হয় না, ওটা ঢোকার তো ছিদ্রই নেই, সব বন্ধ খাওন দিয়া। এখন আর এলেম নাই, পড়া মনে থাকে না, পড়বে কি? খাইতে খাইতে বেউস। 6 বেলা খাওন, 13 বেলা গোশত, 50,000 টাকা মাসে, কম্পিটিশন চলতেছে। আসেন, আপনার ঘরে ওইরকম খাওন নাই, আমরা খাওয়াই এটারে পুরা তিমি মাছ বানায় ফেলবো। অথচ রসুলের ইতিহাস তো এইমাত্র শুনাইলাম, কি কষ্ট করছেন। সাহাবায়ে কেরামের ইতিহাস কত কষ্টের, আমাদের মুরব্বী বড় বড় আউলিয়া কেরামদের ইতিহাস কত কষ্টের। আমরা তো এই একটা মাহফিল মাদ্রাসায় করতে গেলে আমরা ছাত্ররাই প্যান্ডেল করছি, গ্রামে হাইটে হাইটে বাস উঠাইছে উজানি মাদ্রাসার খবরও এখনো। আমি তো জীবন অর্ধেক বেশি কাটাইছি, অর্ধেক বরগুনা পিসাবের মাদ্রাসায়, বরগুনা জেলা, বাকি জীবন কাটাইছি উজানি। আর এখন কি খাওয়ায়, গোশত না খাওয়াইলে। আমাকে এক হুজুরে ওয়াজ করছে, বড় হুজুর, বাপ মায়েরে কইছে ছেলে মেয়েরে বেশি ভালো খাওয়াইবেন না, আর হুজুরগো হয়ে গেছে মাদ্রাসায় ডাইল ছাড়া ছাত্রগো কিচ্ছু দিবেন না। এলেম শিখতে হইলে যত কষ্ট করবে বরকত পাবে। দেখি তো যারা জনমের মতো খায়, ওর কোনো কামেই লাগে। খাইয়া লইয়া 3 বেলা নাদুস নুদুস চেহারা নিয়া ভালো আলেম হইছে, একটা প্রমাণও জমিনে নেই, কোনো প্রমাণ নেই। জেনারেল লাইনে খোঁজেন, ভালো যারা সম্মানের চেয়ার পাইছে খোঁজ নেন, জীবনটা কষ্টে গেছে, লেখাপড়ার জীবন কষ্টের, অনেক কষ্ট কইরা এখন সে সর্বোচ্চ সম্মানের চেয়ার পাইছে, জেনারেল লাইনের খবর নেই। যাই হোক, কোন কথা বললে কোন দিক দিয়ে আবার ভেজাল লাগে, কারণ আমি তো এমনি এক ভেজাল্য মানুষ সবার, অনেকের চোখে। হাফিজুর রহমান রাস্তা দিয়ে গেলেও এক দলের কলিজা জ্বলে, এমনিই জ্বলে। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? হুদাই কলিজা জ্বলে।
ওই এক সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটে আর যুবক পিছন থেকে ডিস্টার্ব করে। যুবতী কয় তোর ক্ষতি করছি? কয় না। তো ডিস্টার্ব করো কেন? কয় তুই সুন্দরী কেন। তাবলীগের বিরোধিতা করে না অনেকে, চরমনার করে না, কওমি মাদ্রাসার করে না। সমস্যা কি? তাবলীগের কারণে এই দেশে কয়টা মানুষ গাঞ্জাখোর হইছে বলেন? একজনের দাঁড়ায় যে হ্যাঁ আমাকে ওই 2500-এ 2 জন পাওয়া গেছে, আগে ভালো ছিল, তাবলীগে যাইয়েই গাঞ্জাখোর শুরু হয়ে গেছে। চরমনের কারণে কয়জন মানুষ বেনামাজি হয়েছে বলেন? কওমি মাদ্রাসায় পড়ার কারণে কয়টা ছাত্র মদের বোতল লইয়া দৌড়ায়। তো বিরোধিতা কেন? জবাব পাইছেন এই 2 মিনিট আগে যেটা দিলাম। সুন্দরী মেয়ে বলে যুবক আমাকে ডিস্টার্ব করো কেন? তোর ক্ষতি করছি? কয় না। তো ডিস্টার্ব কেন করো? কয় তুই এত সুন্দরী কেন। তাবলীগওয়ালার বিরোধিতা করো কেন? কয় তাবলীগওয়ালাদের সোহবতে এত মানুষ যাইয়া ভালো হয় কেন। চরমনের বিরোধিতা কেন? কয় বড় বড় টাকাওয়ালা গাঞ্জাখোর ডাকাত গিয়া ভাগরিওয়ালা হয় কেন। বড় আপনারা তো মনে করেন খুব বাংলাদেশ খুব শান্তি, ইসলাম ইসলাম কি আছে? ইসলাম ফিলিস্তিনের জমিনে রক্ত রক্ত রক্ত, কান্নায় ভারী আকাশ আর বাতাস। বাংলাদেশ মনে করছেন খুব আরামে আছে। অগত বোমা মারে, আপনাকে খালি আঙ্গুলের টোকা দিলে আপনারা নেই। এটা ওরা হিসাবের বাইরে রেখে দিয়েছে, একটা টোকা মানুষ সাইজ। আপনি মনে করেন বাংলাদেশ ওই মাদ্রাসা হুজুর মুজুর, আপনারা হুজুর মানেন না, বেঈমানেরা মানবে কেমন? ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া চায়ের দোকানে ইমামের গালি, সারাদিন ইমামের বিরোধিতা। তো বেঈমানেরা মানবে কেমন? আর কয়টা মাদ্রাসা আছে বাংলাদেশ? এর থেকে শতগুণ মাদ্রাসা ছিল ভারতে, সব ঘুরাইয়া দিছে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে এরকম গাছে গাছে লাশ ঝুলাই রাখছে। ইতিহাস কি মুছে ফেলা যায় নাকি? কই সে ভারতে তো ইসলাম শেষ, ধ্বংস করে দিছে সব। স্পেন 800 বছর স্পেন শাসন করেছে শুধু লাগাতার মুসলমান। 800 বছর। যেই স্পেনে 30 খণ্ড তাফসির লেখা হয়েছে, তাফসিরে কুরতুবী, কোরআনের তাফসির। আজকে সে স্পেনে আজান নাই। মুসলমানের আইয়া এরপরে বহু ইতিহাস চক্রান্ত করে ইহুদি পিছনে আছে, বলছে তোমরা বাঁচতে চাইলে ভূমধ্য সাগর পারাইয়া আরবে যাও, বাহরাইনে চলে যাও। যখন ওগো কয় জামু কেমনে? কয় স্টিমার আছে, উঠো। স্টিমারে উঠাইয়া যখন দিছে, সাগরের মাঝে যাওয়ার পর স্টিমারে আগুন দিয়ে দিছে, মসজিদ জ্বালায় দিছে, মুসলমানের আগুন দিছে পুইরা ছাই। এরপরে ওরা আনন্দ মিছিল করছে। ওই দিন ছিল 1 এপ্রিল। 1 এপ্রিল সারা দুনিয়ার বেঈমানদের আনন্দের দিন, মুসলমানের কান্নার দিন। কিন্তু নির্লজ্জ মুসলমান না বুঝেই এপ্রিল ফুল পালনে লাফায়। কোন মুসলমান এপ্রিল ফুল পালন করতে পারে না। এপ্রিল ফুল পালন করনেওয়ালা খাঁটি মুসলমান দাবি করার অধিকার রাখে না। এপ্রিল ফুল পালন করে বেঈমান। আনন্দের দিন, মুসলমানের কান্নার দিন। ইতিহাস ভুলে গেছে মুসলমান। কে বলবে এই কথা? দেখেন, আমি বলছি সত্য কথাটা। বিরোধিতা কোনো হিন্দু করবে না, ইহুদি করবে না, মুসলমানেরাই বিরোধিতা করবে। এই বয়ান কোন খতিব সাহেব জুমায় করলে 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে খতিব নাই, গুম।
ঘুম মানে বাড়ি ঘুমায়। ঘুম কেন? কারণ শিয়ালে ধরছে। শিয়ালের হাতে মুরগি দিছে 3 দিনের আমানত। শিয়াল কয় 3 দিন 3 সেকেন্ড না, পেটে গিয়ে এটা কিমা হয়ে গেছে, আর ফেরত দেওয়া যাবে না। সারা বাংলাদেশে বলি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল। কারা দিছে? দেখছেন নি? ভোটের আগের রাত্রে পায়খানা খাইছে টাকার নামে। আমরা কইতে লজ্জা পাই, সেদিন টাকা খাইতে লজ্জা লাগে নাই? নিমক হারাম, কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে হারাম খাওয়ার জন্য। ভোটের আগে যারা টাকা খাইছে এরা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়ে কুলি কর, গন্ধ শেষ। আর যারা টাকা খাইছো জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। চেয়ারম্যানের গালি দাও কেন? চেয়ারম্যান বড় ভালো মানুষ, চেয়ারম্যান কোনোদিন সুদ খাইতো না। জনগণ খাইয়া ভোটের আগে শিখাইছে তুইও আমগোটা খাবি। চেয়ারম্যানের যখন শিখাই দিছে যে আমার বাড়ি ঘর বিক্রি করে জনগণের খাওয়াইছি, এখন আমি চেয়ারে বইছি, অগোটা আমি খামু। এই জন্য যেই জাতি বেনামাজি হবে তার নেতাও বেনামাজি হবে, যেই সমাজের মানুষ সুদখোর হবে তার নেতারাও সুদখোর হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর মানে আসরের শপথ। আল্লাহ তাআলা শুধু এখানে শপথ করেন না, আরো অন্যান্য সূরার শুরুতে শপথ করেছেন। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى إذا وقعت الواقية ليس لوقعتها كاذبة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, তিনের কসম, জৈতুনের কসম, আসরের কসম। বলেন আল্লাহর কোরআন একটু আগে আপনারা বলছেন সত্য, আসলেই সত্য। কসম খাইলে সত্য না কসম ছাড়াও সত্য? তাহলে আল্লাহ কসম করলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম করি না ভাই? কথাটা এমন, কয় বিশ্বাস করি না বলে কসম, হ্যাঁ এখন বুঝছি, মানলাম। তাহলে আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার আল্লাহ কসম করছেন কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য। কোরআনে তো সন্দেহই, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। বড় বড় পণ্ডিতেরা কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা তওবা করেছে। ভারতের একটা সন্তানের নাম শিব শক্তি স্বরূপজি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকগুলো ডিগ্রি নিল। আরবি ভাষার ডিগ্রি, ফার্সি ভাষার ডিগ্রি, হিন্দি ভাষার ডিগ্রি, ইংলিশের ডিগ্রি নিয়ে দুনিয়ার সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করলো। তাওরাত, জবুর, ইনজিল, ত্রিপিটক, বেদ, মহাভারত, জেন্দাবেস্তা, দীঘানিকা, কোরআন রিসার্চ করার জন্য যখন চিন্তা করলো সব শেষ। কিন্তু সব ধর্মের মধ্যে ইসলামের একটা গোপন তথ্য পাওয়া যায়। মহাভারত হিন্দুদের কিতাব, রামায়ণ হিন্দুদের কিতাব, এগুলোর মধ্যে ইসলামের পূর্বাভাস।
এবারকার ইসলামটা কেমন, কোরআনটা রিসার্চ করি। কোরআন রিসার্চ করা শুরু করলো, করতে 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 দেখলো যে কোরআনের আয়নায় কোনো ভুল নাই, বরং নিজের ভুল কোরআনের আয়নায় সব স্পষ্ট হয়ে গেল। মুসলমান হয়ে যাবে ফাইনাল, অন্তর রেডি হয়ে গেছে, মুসলমান হবে, ঘোষণাটা এখনো দেয় নাই। রাতের বেলা ঘুমে গেছে, স্ত্রীও ওই লাইনে, স্ত্রী আর এক রুমে ঘুমায়। রাতের গভীরে হঠাৎ তাকায়া দেখে ঘুমের মধ্যে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো পাগড়ি পরিহিত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী হাজির। হাতটা বাড়ায় খায়, এই বান্দা হাতটা সামনে দেও। শিব শক্তি বলে আমি হাতটা দিলাম, আমার হাতটা রসুল ধইরা কয় কালেমা পড়। আমি জবানে কালেমা পড়তেছি, হঠাৎ চোখ খুইলে গেছে। চোখটা খুইলেই দেখি আমার জবানে কালেমা এখনো চলতেছে। আমি খবরটা খুশি হইয়া খবরটা দেওয়ার জন্য আমার বউয়ের রুমে রওনা। হঠাৎ দেখি আমার বউ আসতেছে। ও স্বামী, মদিনাওয়ালা রহমতের নবী আমাকে কালেমা পড়ায় দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ্ধ হামারো এ জমিন। পরবর্তীতে তার নাম রাখা হলো ইসলামুল হক। এরশাদ সাহেব যখন আমগো দেশের প্রেসিডেন্ট, তখন সেই সন্তান ইসলামুল হক বাংলাদেশে আসছে। ভারতে এমন জোরে চাপ দিছে, দেশে থাকতে পারে নাই, মাটির তলে নিয়ে গেছে। তিনি একটা বই লেখছিল, আমি কেন মুসলমান হইলাম। তাহলে আল্লাহর কোরআন সত্য, কোনো ভুল নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন, ১৫০০ বছর হয়ে গেল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআন যেমন সত্য, ভেতরে যত কথা আছে তাও। যুবকেরা কথা কম বল, কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। দুঃখ খালি এক জায়গায়, এই দেশে কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আমাকে হুজুর গো গাইল লইলো না, বিরোধিতা করলো না ইসলামের বিরুদ্ধে। ইসলামটারে ১২টা বাজাইছে মোনাফেক মুসলমানেরা। ইমাম সাহেব সুন্দরভাবে বয়ান করছে হক কথা, মসজিদে মুসল্লি সব সমান, কিন্তু এদের মধ্যে দুই দল হয়ে গেছে। কমিটির মধ্যে দুই ভাগ। এক দল কয় ইমাম সাহেব তো কোরআন হাদিস অনুযায়ী কথা বলছে, আর এক দল বলে যে এত গরম কথা আমগো দরকার নাই। দুই দল হয়ে গেছে, মুসল্লিও দুই ভাগ। বড় কঠিন হালাত। আল্লাহ শফাত করলেন, সন্দেহ দূর করার জন্য শপথ করেন নাই, বরং আল্লাহ বুঝাইতে চান সব কথাই দামি, তবে কসমের কথাটা আরো দামি। মানুষ তোমরা এদিকে একটু নজর দাও। যেমন আসরের শপথ করছে, আসর বড় দামি, এবং কসম খাইয়া যেই কথা সামনে বলবেন এটা আরো দামি। ওয়াল আসর, আসরের শপথ, শপথ খাইছেন আসরের, বুঝা গেল আসর বড় দামি এক সম্পদ। তিনের কসম, তিন বড় দামি সম্পদ। জৈতুনের কসম খেয়েছেন আমার আল্লাহ, জৈতুন বড় দামি সম্পদ। আসমানের কসম খাইছেন, আসমান বড় দামি সম্পদ।
জমিনের কসম খেয়েছেন আল্লাহ, জমিন বড় দামি সম্পদ। রাতের কসম খেয়েছেন, রাত বড় দামি সম্পদ। কেমন দামি? কয় বান্দা দুনিয়াতে মানুষ সুস্থ থাকার জন্য কত কিছুই না করে। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক প্ল্যাটফর্মে এসে ঘোষণা দিয়েছেন, মানুষের সুস্থতার জন্য বিনা টাকায় ফ্রি এক মহা ঔষধ আল্লাহ দিছে, তার নাম হলো রাতের ঘুম। সারা দুনিয়ার বেদিন বেঈমানেরা আল্লাহর সাথে পাল্লা দিছে, ক্ষতি হয় হোক, কিন্তু পাল্লা দিয়া পিছে যাব না। নমরুদ দিয়া পাল্লা দিছে, আল্লাহর এই গুলি করে মেরে ফেলবো। কিন্তু নমরুদ দিয়া স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আগুন আগুন পুরা জ্বালায় ফেলাইছে আর বাবেল শহর ইরাকের। ঘুম থেকে একটা চিৎকার দিয়ে উঠা গণকেরে ডাকছে, দিকে তাড়াতাড়ি অজির টজির ডাইকে কয় আমার অবস্থা খারাপ। কি কয়? ঘুমের মধ্যে আগুন দেখছি, ব্যাখ্যা কর। হ্যাঁ শুনো শুনো, তুমি না আল্লাহরে মারতে চাও, এত টেনশন কেন? কয় শুনো, তুমি যে আগুন দেখছো এটা আগুন হবে একটা ছেলে, আগুন হইয়া আসবে তোমার এই বাবেল শহরের, তোমার সব অস্তিত্ব বিলীন করে দেবে ওই ছেলে। ভবিষ্যৎ ছেলের নাম হবে ইব্রাহিম। নমরুদ কয় ছেলে আইছে? কয় না। কই? আইব। মায়ের গর্ভে ঢুকছে? কয় না ঢুকে নেই। এখনই বন্ধ করতে হইব। আজরের ডাক দিয়ে কয় ডাইরেক্টরির জিম্মেদারি দিলাম, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে দিবা না, জন্ম নিয়ন্ত্রণ করো। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের মূল হোতা নমরুদ। এই ইতিহাস আপনার খবর আছে? পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম ব্যক্তিকে নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টরকে ইব্রাহিম নবীর বাবা আজর। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এরপরে বাঙালি চালাক কিছু বাঙালি আছে, এগো জিগেই তো একটু বলেন তো, যারা চালাক বেশি আমগো হুজুর গো মাইপা ফালান মিনিটে মিনিটে, আপনার বুদ্ধি কদ্দুর একটু দেখি তো, বলেন তো এই জন্ম নিয়ন্ত্রণের মূল মাকসাদ কি? এও আপনাদের খবর নাই, শুনেন। দুই স্লোগানে জন্ম নিয়ন্ত্রণ করতে চায় গোটা দুনিয়াতে। এই স্লোগান, এই বড়ি মুড়ি খাওয়ায় স্লোগান দুইটা। কি? লোক বেশি হইলে থাকবো কই, খাবে কি? এই স্লোগান এই দুইটা। মানে স্লোগানটা যে দেশে, ওর মরা দরকার না, যে আমিও তো একটা মানুষ, বোঝা, আমি আগে মরি। আমি মইরা গিয়া কই তোরাও মর, মানুষ কমা, আমি মইরা গিয়ে কমলাম। কিন্তু ওই বেঈমান মরে নাই, মরছেও এমনি ইচ্ছা করে মরে নাই। জন্ম নিয়ন্ত্রণের মূল সমস্যা দুইটা, থাকবে কই, এত লোক হইলে খাবে কি। এইবার জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি সাপ্লাই দিছে, দিয়া বাংলাদেশেও দিছে। এবার আমাকে একটু হিসাব দেন তো, বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়ার পর 10 বছর আগের হিসাবে আর এখন হিসাবে কি পরিমাণ মানুষ কমছে? তো বড়ি কই? এই মাস্তানি কি যুবকেরা, 10 বছর আগের তুলনায় জনসংখ্যা সোনার বাংলায় কম না বেশি? তো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে করলা কি? এবার আর এক চালাকে জবাব দিবে, কয় আমরা বাড়াইছি, হুজুরেরা বাড়াইছে। এই ময়দানে দেখেন তো, হুজুরের চেয়ে অন্য মানুষ বেশি না? সারা বাংলাদেশে হুজুরদের থেকে লোক অনেক বেশি। হুজুরেরা তো বাড়াবে, মূল বিষয়টা কি? বাড়ানো কমানোর চাবি তো মালিকের হাতে। কেমনে বুঝাইতাম? 1 ফোঁটা নাপাক পানিতে একটা বাচ্চা হয়, তাই তো? শিক্ষিত বাবারা খেয়াল করেন, 1 ফোঁটা নাপাক পানিতে কি হয়? বাচ্চা হয়। তাহলে এই রকম নাপাক পানি তো একজন স্বামী স্ত্রীর মধ্যে শত শত ফোঁটাই গেছে। আল্লাহ তো সব ফোঁটায় যদি দেয়, তা এক একজনের 200 ছেলে হইব, মেয়ে হইব। তা তোমার পাওয়ার থাকলে সব ফোঁটা দিয়ে বানাও।
কতজন স্বামী স্ত্রী মিলন করে, ঠিক আছে, বছরকে বছর 10 বছর, তো কত ফোঁটা গেছে স্ত্রীর মধ্যে, কই একটা সন্তানও নাই। তদবিরের জন্য মাজার সব গোড়া শেষ। হে কচ্ছপের ফানি আনছে বাইজিদের মাজার দিয়া, হেডিও খাইছে, আরো কত আকাম সাকামের তদবির লইছে, তারপরে সন্তান। তাহলে কি বুঝলেন? এক ফোঁটা নাপাক পানি সন্তান দিতে পারে কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। স্লোগান দিয়া সাইনবোর্ড লাগায় দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। আবার একটু আপডেট হয়ে আবার নিচে দিয়ে আর এক লাইন বাড়াইছে, একটা হলে ভালো হয়। আমি কি ওখানে আর এক লাইন ভালো করে লিখে দাও, না হইলে আরো ভালো হয়। এই স্লোগান দেখেন না? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি না হইলে আরো ভালো। কিন্তু আল্লাহ কি কয়? আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে একটা দেই, কাউকে দেই না, কাউকে দোনোটা দেই। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু দুইটার একটা হলে ভালো হয়, ওই দিন থেকে মাওলার চাবির রাস্তা খুলে দিয়ে একসাথে সাইড দেয়া। আল্লাহর সাথে পাল্লা দেয় নমরুদ দেয়া। ডাইরেক্টর বানাইছে আজরের। সব গোয়েন্দা বাহিনীর সব লোকজন ঘরে ঘরে পাঠায় দিছে, খবরদার স্বামী স্ত্রী যেন এক জায়গায় ঘুমাইতে না পারে। ডাইরেক্টরের ফিরাইবে কে? যারে জিয়া ভূত সারা মেরে ভূতে পাইছে। ওই দিন আজরের যৌবনের জোয়ার লাইগে গেছে। কয় আমি এত ব্যস্ততার মধ্যে আজকে অন্তত একটা রাত স্ত্রীকে নিয়ে ঘুমাই। ইব্রাহিম চলে গেছে মায়ের গর্ভে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার আপনাকে ওর সাথে আর একটু বইলেই যাই, যখন কথাটা বলে ফেললাম। ওই যে বলছে ছেলে মেয়ে বেশি হইলে থাকবে কই, খাইবে কি? বলেন বাংলাদেশের মধ্যে সন্তান কম কিন্তু গরিব নাই, সন্তান বেশি ধনী। কথা কন না কেন? 10 সন্তানের মা বাবা অনেক টাকার মালিক, 2 সন্তানের মা বাবা অনেক জায়গায় গরিব। নাই না নাই? অভাব না। আল্লাহ কয় রিজিকের মালিক আমি আল্লাহর কাছে, সংখ্যা দিয়ে আমি রিজিক দেই না। সংখ্যার উপরে রিজিক নির্দিষ্ট না। এরপর কয় রিজিক বাড়ায় দিব আমি, তোর কেন টেনশন। 1% জমিনের মধ্যে, এই মুরব্বীরা কইেন, 1% জমিনের মধ্যে 30 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন 1% জমিনে ধান আগের তুলনায় কম না বেশি? আপনার আব্বাই দিছে, সরকার দিছে। আগে 13টা পেয়ারা খাইতাম, জিব্বায় টের পাইতো না। আর এখন এমন বড় বড় পেয়ারা, একটা পেয়ারা একা খাওয়া যায় না। এত বড় পেয়ারা সরকার বানাইছে। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। না খায় মরছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে তো মানুষ খানার অভাব নাই।
এরে নবীর আশিক, লোকও বাড়তেছে, রিজিকও বাড়তেছে, থাকার জায়গার অভাব নাই, কত জায়গা ভরে রয়েছে। তুমি তো ২৫০০ খবর রাখো না। মাওলায় যদি কয় যমুনা নদীটারে সর ফালায় দিলে কই ভাবি এত মানুষ থাকার জায়গা কই? এরপর কয় হন আমি মাওলা সিস্টেম কেমন করছি দেখ, ১৩টা ১৬টা বাংলাদেশের প্যাকেট করে রাখা যাবে সৌদি আরবের মধ্যে। ওখানে জনসংখ্যা কম, বাঙালি ওখানে যাইয়া জনমের মতো খাবি আর ঘুমাবি। তোরা যদি না যাও সৌদিওয়ালাদের চলার কোনো পথই নাই। সৌদি আরবের মানুষ মোটামুটি চালাক হয়েছে আমগো বাঙালিদের কারণে, ঠিক নি? বাঙালিরা চালাক বেইসা বেইসা সারা দুনিয়াটারে ভাইজা ফিরা খাইতেছে, খালি চালাক বিক্রি করে, বুদ্ধি বেছে। সারা দুনিয়াতে বাঙালি ঘুরতেছে ঘুরতেছে, বুদ্ধি দিতেছে, দিতে দিতে এখন নিজেরাই ধরা খাইছে। এমন ধরা খাইছে সৌদি থাকা কষ্ট, দোকানের মালিকানা হারায় ফেলছে, ক্যাশ বাক্সের মধ্যে, ক্যাশের মধ্যে আর বসে না। এখন কয় তোরা গোলাম ছিলি, গোলামি থাক, মালিকানা বাপ। হা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ। আসর বড় দামি এক সম্পদ, যারা এই সম্পদটারে কাজে লাগাইবা তোমার দামও বেড়ে যাবে। কেমন দামি সম্পদ পরে বলি, সময় থাকলে। সামনে আল্লাহ কি বলতে চান সেটা শুনি। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। কসম খাওয়ার পরে কথার গুরুত্ব বাড়ছে না? কিন্তু এরপরে আবার কয় ইন্না, নিশ্চয়ই, আবার কয় লাফি, লাম তাকিদ, আরো নিশ্চিত। সব মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, সব। আলিফ লাম ইস্তেগরা কি, দুনিয়ার সব মানুষ জাহান্নামী, আমেরিকার মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ, লন্ডনের মানুষ জাহান্নামী। এক কথায় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে। তবে যেই মানুষটার মধ্যে 4টা গুণ থাকবে তারা জান্নাতে যাবে। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ভালো করে খেয়াল করেন, প্রথম 2 গুণ, 1 নম্বরে ঈমান, দ্বিতীয় হলো আমল। ঈমান আর আমল। বাকি 2টা গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার দায়িত্ব, ঈমান আমলের বিরোধিতা যারা করবে বাধা দাও। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। তাহলে 4 গুণওয়ালারা জান্নাত পাবে। প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি যে 2টা গুণ, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানে না বাধা দাও, অন্যায় করে বাধা দাও। বাকি 2টা গুণ হলো বান্দার হক। আল্লাহর হকে কমতি থাকলে আল্লাহ মাপ দিবেন। বান্দার হক যদি নষ্ট করো, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এবার বাস্তবে খেয়াল করেন, ও হাজি সাহেব, ও তাবলিগওয়ালা ভাই, পীর সাহেবের মুরিদ, নিজে নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, আপনি আল্লাহর হুকুম মতো মোটামুটি আল্লাহর হক আদায় করতেছেন, কিন্তু আপনার উপর আরো 2টা হক আছে বান্দার। এই যে নামাজ রোজার দাওয়াত অন্যরে দেওয়া লাগবে, যারা নামাজ রোজার বিরুদ্ধে চলে তাদের বাধা দেওয়া লাগবে। ওই 2টা গুণ আপনি আদায় করছেননি। যদি বলেন না নিজে নামাজ পড়ি অন্যরে দাওয়াত দেই না, নিজে পর্দা করি অন্যকে দাওয়াত দেই না, আমি গান শুনি না, আমি গান থেকে নিজেরে বাঁচায় রাখছি, কিন্তু অন্যে যে গান শুনে আপনি বাধা দিছেননি, আপনি বেপর্দায় চলেন না, যারা চলে তাদেরকে বাধা দিছেননি, কয় না, তাহলে আপনার জান্নাত রেডি হয় নাই। কারণ 4 গুণের মাত্র 2টা হয়েছে, বাকি 2টা হয় নাই। অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও, অন্য যারা বাধা উল্টা পাল্টা চলে বাধা দাও। এবার অন্য কারা, এটাও বুঝতে হবে। অন্য কারা? এই যে অন্যকে দাওয়াত দিবেন, অন্যকে 1 নম্বরে অন্য আপনার আহাল, আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
আল্লাহ বলেন মুমিন জাহান্নাম থেকে নিজেরা বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। আব্বা জান আপনার আহাল আপনার সন্তান, স্বামী যদি হয়ে থাকেন স্ত্রী আপনার আহাল, শিক্ষক যদি হয়ে থাকেন ছাত্র আপনার আহাল, যদি আপনি মসজিদের ইমাম হন মুসল্লি আপনার আহাল, আপনি যদি দোকানের মালিক হন কর্মচারী আপনার আহাল। ও স্বামী জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, আহাল স্ত্রীকে বাঁচাও। ও বাবা নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাবেন, আপনার আহাল সন্তানকে তারপরে বাঁচাবেন। ও আল্লাহর বান্দারা এই রকম প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। সন্তান আপনার আহাল, নিজে নামাজ পড়েন সন্তানকে নামাজ পড়াইছেননি, নিজে পর্দা করেন সন্তান পর্দা করেনি, হিসাব দেওয়া লাগবে বাবার। স্বামী আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়েনি, আপনাকে জবাব দিতে হবে। এরে আল্লাহর বান্দারা আমি আপনাদের কিন্তু এতক্ষণ যে বয়ান শুনাইতেছি কষ্ট করিয়া করিয়া কথা বলি, একবারও কিন্তু বলি নাই সবাই হুজুর হও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার ছাত্র আপনারাও কওমিতে যান, একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আপনারাও তাবলিগ না করলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই আমি পীরের মুরিদ আপনারা যদি পীরের কাছে না যান জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি আপনাদের কি বুঝাইতে চাই ভালো করে খেয়াল করেন। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের বুঝাইতে চাই আপনি যেই লাইনে থাকেন নামাজ পড়েন পর্দা করেন হালাল খান, আপনি স্কুলে পড়েন বাধা নাই, কলেজে পড়েন বাধা নাই, চাকরি করেন বাধা নাই, ডাক্তার হন বাধা নাই, ইঞ্জিনিয়ার হন বাধা নাই, প্রফেসর হন বাধা নাই, আপনি যা করেন যে লাইনে আছেন বাধা নাই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, একজন সাংবাদিক হন, এসপি হন, ডিসি হন, একজন এমপি হন, চেয়ারম্যান হন, তবে একটা মাত্র দাবি বেয়াদব হইবেন না, তাহলে মরার আগে ভঙ্গু, কোনো সন্দেহ নাই মরার আগেই ভঙ্গু। এবার বলতে পারেন বেয়াদবি করব না, তার কথাটার খোলাসা ব্যাখ্যা করেন। 3 জায়গায় বেয়াদবি করলে আপনার জীবন পঙ্গু, মরার আগে মরবেন না তাড়াতাড়ি। এই নষ্ট মানুষটি তাড়াতাড়ি মরে না, ওরা নিজেও জ্বলে অন্যরে জ্বালাইয়া টালাইয়া এরপরে মরে। ও মায়েরে জ্বালায়, বাপেরে জ্বালায়, হুজুরেরে জ্বালায়, ওর জ্বালানির শেষ নেই। তো আল্লাহ শেষে ওরে জ্বালায়, বিছনায় ফালাইয়া পাও ভাঙ্গে, কিডনি শেষ হয়, লিভার শেষ হয়, ভোগদে 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 এরপরে মরে। বেয়াদবি করবেন না মানে 1 মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবেন না, 3 ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না। কারণ মা বাবা আপনার কথায় যদি কষ্ট পাইয়া আহ শব্দ বলে কষ্টে, আপনার এই আহ শব্দটা আপনার কপালে লাগবে, জীবনে অভিশাপ নেমে আসবে। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জমিনে কোনো সন্তান সম্মানের চেয়ার পায় নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনো সন্তান পরীক্ষায় পাশ করে নাই। জানো না রে নিমক হারাম, জানো না তুই পরীক্ষা দিতেছ, তোর খবর নাই যে মা সারা রাত দোয়া করতেছে, মাওলা আমার সন্তানের পরীক্ষায় তুমি পাশ করায় দাও। চাকরির ইন্টারভিউ দিছো, তোর মা কিন্তু ঘুমায় নাই, বাবায় ঘুমাইছে, মা দোয়া করছে আল্লাহ আমার সন্তান ইন্টারভিউ দিতে যায় তুমি সফলতা দিও। বিদেশ যাইতেছো, মা ঘুমায় না, কান্না করে দোয়া করছে, হে মালিক আমার সন্তানটারে তুমি ভালো চাকরির ব্যবস্থা করে দিও। আমি হাফিজুর রহমান এই চেয়ারে মা বাবার চোখের পানি ছাড়া বসতে পারি নাই, তবে আমার আব্বা আম্মা আমার জন্য কলিজা বইরা দোয়া করছেন, কিন্তু আমারে বয়ান শিখাইয়া এই চেয়ারে বয়ানে বসান নাই। আমাকে বয়ান শিখাইছেন হাতে ধইরা ধইরা আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার ওলামায়ে কেরাম, ঠিক নি? আমি দস্তকাত দিতে পারতাম না, আমার শিক্ষক আমারে দস্তকাত শিখাইছে। আমি আরবিতে কথা বলতে পারতাম না, ইংলিশে কথা বলতে জানতাম না, শিক্ষক আমাকে শিখাইছে। আমি বাংলায় কথা বলতে পারতাম না, বাবার নাম বলতে পারি না, মায়ের নাম বলতে পারি না, শিক্ষক আমাকে শিখাইছে। আমার সব কিছু শিক্ষকের অবদান আমার পেছনে কম না। আবার আমি বয়ানও শিখছি, বয়ান যখন করি কিন্তু বয়ানে মজা পাওয়া যায় না। মজা যখন আসতে শুরু হইল তখন এই মজা বাড়তেছে আল্লাহওয়ালাদের দোয়ার কারণে।
আল্লাহওয়ালাদের নেক নজর। এই জন্য যারা আলেম, এই যে বাংলাদেশে যত ঝামেলা দেখো, সব ঝামেলার একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। হ্যাঁ, আজকে একজন বাংলাদেশের বড় আলেম মাদ্রাসা আসছে, জিজ্ঞাসা করলাম, হযরত আপনার মাদ্রাসা নিয়ে তো ঢাকার মধ্যে ভেজাল করছে একদল, অগো খবর কি? আসল লিডারটা এখনো আছে, কিন্তু ফাতি নেতা টেতা সবগুলো ধাম ধাম করে মরে গেছে। প্রথমে এক এমপি ফাইজলামি করছে, ওইটা মরে গেছে। পরে আর এক কমিশনার ফাইজলামি চালাকি করছে, হুজুরের সাথে মরছে ওটাও। ওর সাথে সাঙ্গপাঙ্গ ছিল 13 জন, সব মরছে। আর একটা আছে পঙ্গুর মতো বইয়া, ওটা পঙ্গু। আলেমের সাথে বেয়াদবি, মরার আগে বিচার শুরু। মনে রাখবা, মানো আর না মানো, লেখা রাখো। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে বিচার শুরু। শিক্ষকের বরদোয়া লাগলে, আলেমদের বরদোয়া কপালে লাগলে মরার আগেই বিচার শুরু। রসুলের হাদিস। দুইটা অন্যায় করলে বিচার হবে মরার আগে। এক নাম্বার অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম মানি অন্য বলতে মা বাপ হতে পারে, ওস্তাদ হতে পারে, শিক্ষক হতে পারে, আলেম হতে পারে, অন্য মখলুক হতে পারে। অনেকে কুকুরের উপরে জুলুম করে, বিড়ালের উপরে জুলুম করে, বিভিন্ন প্রাণীর উপরে জুলুম করে। এক মহিলা বড় আল্লাহওয়ালা, খুব আমলওয়ালা, বিদায় বেলা ঘরে আসছে একটা বিড়াল, এটারে ধৈর্য খাঁচায় আটকাইছে, নিজেও খানা দেয় না, ছেড়েও দেয় না, অন্য জায়গায় গিয়ে খাবে। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মরে গেছে। রহমতের নবী শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, গাইবি আওয়াজ আসছে, এই মহিলা, তোর জীবনের সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে যদি জুলুম করলেই হয়, হুজুরগোর সাথে যারা জুলুম করে, ওর কপাল শুধু এক আড্ডা পড়বে, ওর মাইয়ার কিডনি যাইব, পোলার ভাও ভাঙবে, ওর বউ লিভার নষ্টে মরবে, ওর মানে শেষ নাই ওর গজবের। কিন্তু কেউ বরদোয়া করে না, কোন আলেম বরদোয়া করে না, কলিজা দিয়ে কান্দে আর দোয়া করে। কিন্তু মাওলায় যদি একবার রাগ করিয়েই ফেলে, এটার হুজুরে ফিরে আইবে কেমনে? আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, দোয়া করে গেলাম, ডাক্তার হও, তবে কি হইও না, বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। তাসলিম এমবিবিএস ডাক্তার না, বোরকার বিরুদ্ধে বহু বয়ান করছে, কইরা এরপরে বোরকা ভরিয়েই ফালানো লাগছে। তাসলিমার বোরকা ছাড়া ফালাইতে না। আমগো বরিশালের একটা গ্রামের ভাষা আছে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। খারাপ লাগতেছে আপনাদের? এরে আমার যুবক বাবারা, এবার বাস্তবে একটু দেখো তো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বেতাও পারে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার জীবনের আর কোনো ওয়াজের দরকার নেই, এটাই তোমার শেষ ওয়াজ। এবার তুমি আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা নাই, আর ওয়াজের দরকার নাই। বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না? তোমার মতো যুবক 2500 বাজারে গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক
তাকায় দেখো দোকানদারি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে তোরায় গিয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমার মনে হয় তোমার উপরে আমার আল্লাহ বেজার। মা বাবা বুঝি কষ্ট পাইছে, যে কারণে হেদায়েতের দরজা তোমার কপালে আসে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য কি বয়ান করব? আপনারা তো এই জমিনের বড় দামি নারী, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনাদের মতো কত নারী। আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন ছিল জমিনে, ফেরাউন। তার স্ত্রীর নাম কি জানেন? ইতিহাস। এত বড় বেঈমানের ঘরে আসিয়া থাইকা কেমন আল্লাহর পেয়ারা হলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে। যেই ফেরাউন আল্লাহর নাম আইনা নিজেরে আল্লাহ দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন খোদা দাবি করে, আমি শুধু খোদা না, আমি সব থেকে বড় খোদা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া ক্ষমতা সবকিছু লাথি মাইরা আল্লাহরে এমন ভাবে আপন করেছেন। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার জীবনের বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন, স্বামী নামাজ পড়ো? একদিন দুদিন আপনার স্বামী তো নামাজি হতো। আপনি যদি স্বামীটাকে বুঝায় বলতেন, স্বামী মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, আমার জীবনে না খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, তবে আমার জীবনের একটা বড় দাবি, ও স্বামী হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করতে দিব না। যদি প্রত্যেক মা তার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। আরে আম্মা জান, স্বামীর টাকা বিদেশ দিয়ে পাঠায়, চাকরি কইরা কামাই রুজি করে টাকা দেয়, আপনারা মোবাইলে উল্টা পাল্টা করেন, গোপনে গোপনে গুনার পথে ব্যয় করেন, নিজের কপালে নিজে কুঠার আঘাত করতেছেন। কারণ স্বামী, দুনিয়ার কোনো স্বামী নিজের জন্য কিছু করে না, গাধার মতো কষ্ট করে স্ত্রীর জন্য, সন্তানের জন্য। প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত যে স্বামী মইরা গেলে সম্পদ তো কার, এই স্বামী মইরা গেলে সম্পদ স্ত্রীর সবকিছু না, যদি প্রত্যেকটা স্ত্রী মনে করত আরে স্বামী মইরা গেলে সব তো আমার, তাহলে আমি কেন চুরি করি? তাহলে মূলত তো আমার সম্পদ আমি ক্ষতি করি। চিন্তা নাই, অন্ধ হয়ে গেছে গুনার সাগরে গিয়া। প্রত্যেকটা সন্তান যদি মনে করত আমার বাবার কামাই রুজি সব আমার, বাবায় মরিয়া গেলে আমি ছেলের উপরে সব দায়িত্ব চলে আসবে, এই চিন্তা যদি প্রত্যেকটা ছেলে করত, কোনোদিন বাবার টাকা চুরি করত না। অথচ প্রত্যেকটা ছেলে বাবার টাকা চুরি করে মোবাইল ঠিক রাখার জন্য, মোবাইলে আকাম করার জন্য বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, আর সারা রাত মোবাইলে জেনা করে, দরজা জানালা বন্ধ করে। চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, সারা রাত গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলছে। ওদিকে কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, লেখাপড়া শেষ, যৌবন শেষ, জীবন শেষ। তোদেরকে কেমন ফিডা দরকার যে তোরা বাঁচতে চাও বেশি দিন, যুবকরা, কিন্তু অস্ত্র হাতে নিছো, মরণ অস্ত্র মোবাইল, মানে দ্রুত মরার অস্ত্র মোবাইল, দ্রুত মরবি, দ্রুত বাঁচতে চায় বেশি দিন, কিন্তু অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার। চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, যৌবন দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি। এক কথায় তুই এখন আসো বেয়াদব হইয়া, তুই মইরা গেলে জানো না তোর মা বাপ দোয়া করবে খুশি হয়ে, যে একটা বিপদ গেছি গা।
কারণ তোর চরিত্র এত খারাপ। অনেক মা গোপনে কান্না করে, আল্লাহ এমন ছেলে দিলা, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মহিলারা গালি দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এই যুবকরা আমি বানায় বলতেছি, তোর বাবারা গোপনে গোপনে কান্দে আর আমগো কাছে এসে দোয়া চায়, হুজুর এমন একটা ছেলে পাইছি লাইনে চলে না, ওর কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না, দোয়া কইরেন আল্লাহ পারলে হেদায়েত দিক, নাইলে যেন চাকার তলে পইরা মরে। এবার বুঝ তুই কেমন অভিশাপ লইয়া ঘুরো। এই নিমক হারাম, লজ্জা শরম আছে তোর? তোর মা চায় তুই মরিয়া যা। এবার বুঝ তোর কেমন পোড়া কপাল লইয়া তুই দুনিয়াতে জন্ম নিছ। তোর চরিত্র এত খারাপ যে তোর বাপ চায় তুই মরে যা। তোর চরিত্র এত খারাপ, তোর লজ্জা শরম আছে? বাপ দেখাও মাস্তানি ভাব। করোনায় খবর হলো তোর মতো তাজা তাজা যুবক শেষ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবক যুবক যুবক। যুবকের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। এটা আর একটা মরণ অস্ত্র, দ্রুত মরার একটা অস্ত্র বাইক। আমার আম্মা একটা কথা কয়, গ্রাম্য মানুষ তো, কয় যারে কথায় ধরে না ওরে ঝাড়ুর বাড়িতেও ধরে না। বুঝো ওয়াজে কি হইব? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, তুই বয়ান শুনে আবার যাই মোবাইল চালাবি, ফজর পড়বি না, কি হইব এই ওয়াজ দিয়া? অথচ তোমার মতো যুবক বহু ডাক্তার আছে, সারা দুনিয়ায় সম্মান। তোমার মতোই তো কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তোর মতো আকাম করলে মোবাইলে জীবনে কবি নজরুল হতে পারত না। ঢাকা কলেজে যা, গিয়া দেখবি ওখানে পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বাইতুল মোকাররমের স্পেশ ইমাম। এই ইমাম সাহেব কয় খবরদার। কথা কি? আমি ঢাকা কলেজের ছাত্র। ফাগরি টুপি আর কেন, এই দাড়ি কেন, বড় জামা? মা বাবার দোয়া আর আল্লাহওয়ালাদের নেক নজর। তুমি এগুলো নিয়ে ক্লাস করো? হ্যাঁ, আমি ঢাকা কলেজে ফাগরি লইয়া ক্লাস করি, দাড়ি লইয়া ক্লাস করি। তো শিক্ষকেরা গালি দেয় না? না না, শিক্ষকেরাও খুশি, শিক্ষিকারাও খুশি, কয়েকটা ভালো ছেলে। আচ্ছা তোমার বন্ধু বান্ধবী আছে না ক্লাসে? হ্যাঁ আছে। মাঝে মাঝে তোমাদের পার্কে ডাকেনি? যুবক কয় হ্যাঁ ডাকে, কিন্তু তখন বিব্রত কর অবস্থায় হইয়া যায়, কি কব? আল্লাহর কুদরত। কিছু মাইয়ারা আছে, ওরা আমগো পক্ষে সাপোর্ট দিয়ে কয় ও একটু আল্লাহ বিল্লাহ করে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা ল। কি আল্লাহ দেখাইতেছে তোর কপালে তো খারাপ কেন রে? তুই ভালো না কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত কি করছো? যাদের কলবের চক্ষু খোলা, ওরা তোর কপালে আঙ্গুল দিয়ে বলতে পারবে তুই রাতে কি করছো। আমাদের তো কলবের চোখ খোলা নাই। যাদের কলবের চক্ষু খোলা, ওরা কপালে দেখলেই বুঝো সারা রাত কি করছে। আল্লাহ সে পাওয়ার দেয়, সেই পাওয়ারের নাম কোরআনের আয়াত অনুযায়ী পাওয়ারটার নাম ফুরকান। হাদিসের ভাষা অনুযায়ী সেই পাওয়ারের নাম ফেরাসাত। দলিল দিলাম না, শুধু এতটুকু বলে গেলাম, কারণ ভালো কথা বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কিছু মানুষ বলবে হুজুরের এত অনেক ওয়াজ করে, কিন্তু ওনার এত লাগলো কেন মোবাইল নিয়ে? হুজুর বাদ দাও, তারপরে আকাম বাদ দিবে না এই জাতি, হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, চলবে, এটা আনলিমিটেড চলবে। যেটা লইয়ে মরি। বিয়া টিয়া করিস না যুবকরা, খবরদার, ওইটা বাদ দিয়া রোজা রাখিস, কারণ তোর কপালে বউ নাই। তুই বউয়ের হক আদায় করতে পারবি না, বিপদ আর একটা কান্দে লবি, দরকার কি? কয়দিন পর তোরে তুই ভাগবে, তো দরকারটা কি হুদা একটা বিপদ কান্দে নেওয়া? মোবাইলে যা করতেছো বাস এইটা বোনাস, এরপরে দেখ মরতে আরুনি তাড়াতাড়ি। আর একটা মাইয়ার জীবন নষ্ট করে আবার একটা বোঝা কান্দে নিবি, এরপর ওই একটা মাইয়া ফলা হেডিরে কান্দাবি, কি দরকারটা কি? বিপদ কান্দে নিস না।
বউয়ের হক আদায় না করতে পারলে রোজা রাখ আজীবন, দরকার নাই বিয়ে করার। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, বালিশে মাথা লাগে চিন্তা করিস এটি আসল কথা, কিন্তু তোর কপাল খারাপ, তোর কাছে ভাল লাগে না, মানতে পারবি না। দোয়া করি প্রত্যেকটা যুবকের, এই যে স্কুলে পড়ো কলেজে পড়ো, বিরোধিতা করছি, বরং বাংলাদেশে আমি হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে যুবকদের পক্ষে এত কঠোর কথা বলি যে স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, এমপি হতে হবে, বেয়াদব হতে পারবি না। তুই যদি মা বাবার দোয়া নিয়ে, আলেমের দোয়া নিয়ে ডিসি হও, তুই যদি ওসি হও, এদেশে আমাকে হুজুরকে বেশি বয়ান লাগবে না, ওয়াজের জন্য কোনো অনুমতি লাগবে না। সমস্যা কি? ইসলামী মন মানসিকতা নিয়ে ডিসি হও, এমপি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। এই জন্য তো দেখো না শিক্ষার ঘরে আগুন লাগাই দিছে, ইসলাম বলতে কিছু রাখবে না। কলেজে ভার্সিটিতে যেন ইসলামের কোনো ইতিহাস না থাকে সবাই করে দিছে, কারণ ওমরের ইতিহাস শুনলেই শরীর গরম হয়। আল্লাহ, ফিলিস্তিনের অবস্থা দেখে রিজার্ভ রেডি হও, আসবে। ইমান যদি বাঁচাইতে চাও তা বিপদ আসবেই, 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 কোনো সন্দেহ নেই। এখন আমাকে উপায় কি? অন্যায় তো কইরেই ফেলছি, একটা মাত্র উপায়, আল্লাহর কাছে তওবা করো, দিল খুলে আল্লাহকে বলো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। জীবনে তো কম নামাজ ছাড়ি নেই, মনে চাইছে পার্কে যাব দৌড়, মনে চাইছে এখন নামাজ ছাড়বো ছেড়েছে, মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলছে। আর কত, আর কত বছর দাড়ি কাটলে তোমার শখ মিটবে বলো? আর কত বছর নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে? আর কত বছর অন্যের মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে? এখনো কি ফিরবা না? হেদায়েতের মালিক আল্লাহ, অন্তর খুলে তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানদেরও বলবো, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য আবার দোয়াও করবে। আজকে থেকে মা আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে বেলাইনে চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এরে আম্মা জান, আপনাদের মতো পর্দাওয়ালা নামাজি মা আছে না নাই? আপনারা কেন পারবেন না? তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবাদের বলবো, তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি আদর্শওয়ালা ডাক্তার হব, আদর্শবান ইঞ্জিনিয়ার হব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক,
কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে দয়ার নজরে নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ।